অভিযান। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে এবং আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরার সম্মুখে কয়েকটি বাইক চালক রয়েছেন এবং সেই সঙ্গে পুলিশের সদস্যরা। এই বাইকগুলোকে আটক করা হয়েছে কারণ এই বাইকের নাম্বার প্লেট নেই। যারাই আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন সবাইকে বলবো আপনারা প্লিজ বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। দেখতে পাচ্ছেন আপনারা বেশ কয়েকজন বাইক আরোহীকে আটক করা হয়েছে এবং তাদেরকে মামলা দেয়া হচ্ছে। আমরা সেটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রবাস বাংলা টিভির পর্দায়। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা বেশ কয়েকজন বাইক চালককে এই মুহূর্তে আটক করা হয়েছে। যাদের গাড়ির নাম্বার প্লেট নেই তাদেরকে মামলা দেওয়া হচ্ছে। আমরা সেটি সরাসরি প্রবাস বাংলা টিভির পর্দায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা প্লিজ একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। ছিনতাইয়ের পর থেকেই সিলেটে নড়ে চড়ে বসেছে প্রশাসন এবং প্রতিদিনই সিলেট নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এই বিশেষ অভিযানটি চলছে এবং এই মুহূর্তে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে পুলিশের এই অভিযানটি চলছে এবং আমরা সেটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যাদের নাম্বার প্লেট নেই তাদেরকে মামলা দেয়া হচ্ছে এবং যাদের হেলমেট নেই তাদের গাড়িও আটক করা হচ্ছে। পরবর্তীতে হেলমেট নিয়ে এসে গাড়ি ছুটিয়ে নিয়ে যেতে পারছেন। গত কয়েকদিন ধরেই সিলেট নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন চৌহাট্টা পয়েন্টেও এই অভিযানটি চলছে। আমরা সেটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অসংখ্য পুলিশের সদস্যরা কিন্তু রয়েছেন এই মুহূর্তে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে এবং আপনারা দেখতেই পাচ্ছেন একের পর এক মোটরসাইকেল আটক করা হচ্ছে এবং মোটরসাইকেল আরোহী যাদের গাড়ির কাগজপত্র নেই তাদেরকে পাকড়াও করা হচ্ছে, তাদের মামলা দেওয়া হচ্ছে। তবে যাদের গাড়ির কাগজপত্র আছে এবং শুধু হেলমেট নিয়ে আসেননি তাদেরকে কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে। বলা হচ্ছে যে গাড়ি এখানে রেখে আপনি বাসা থেকে হেলমেট নিয়ে আসুন, তারপর গাড়ি ছুটিয়ে নিয়ে যেতে পারবেন। প্রবাসী রুদ্র আছেন আমার সঙ্গে, অসংখ্য ধন্যবাদ। আরও যারা যুক্ত আছেন আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন সিলেটে পুলিশের এই অভিযান আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। অসংখ্য পুলিশ সদস্যরা এই মুহূর্তে অবস্থান করছে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে। আমরা যদি আপনাদেরকে দেখাই চৌহাট্টা পয়েন্টের চতুর্দিকে ঘিরে রেখেছে পুলিশ, ডান দিকে বাঁ দিকে চতুর্পাশে পুলিশের সদস্যরা রয়েছে এবং যেদিক দিয়ে এই মোটরসাইকেল চালকরা যাবেন পুলিশের হাতে ধরা পড়বেন, এরকম একটি চিত্র এই মুহূর্তে সিলেট নগরীর চৌহাট্টায়। যারাই যুক্ত আছেন সবাইকে বলবো আপনারা প্লিজ একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। সিলেট নগরীতে বেশ কয়েকদিন ধরে চলছে পুলিশের তল্লাশি অভিযান এবং অবৈধ যানবাহনের বিরুদ্ধে পুলিশের এই অভিযান এখনও অব্যাহত আছে। এই মুহূর্তে চলছে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে। আমরা যদি আপনাদেরকে দেখাই সিলেট চৌহাট্টা পয়েন্টের চতুর্দিকে রয়েছে পুলিশের সদস্যরা, এছাড়া পুলিশের পিকআপ ভ্যানও কিন্তু এখানে রয়েছে এবং অসংখ্য পুলিশ রয়েছেন এখানে। আমরা আপনাদেরকে যদি দেখাই বেশ কয়েকটি মোটরসাইকেলও কিন্তু এই মুহূর্তে ধরা হয়েছে, যেগুলোর নাম্বার প্লেট নেই সেগুলোকে মামলা দেওয়া হচ্ছে। আমরা একটু সামনের দিকে যাব, সেই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন প্রিয় দর্শক, এই যে বাইক চালক, ওনার সম্ভবত গাড়ির নাম্বার প্লেট নেই এবং ওনাকে এ কারণে মামলা দেওয়া হচ্ছে। বলেন তো 5 থেকে বলেন, 5 থেকে 50122। দর্শক, এই গাড়ির চেসিস নাম্বারটি কিন্তু চেক করা হচ্ছে এবং সম্ভবত এই গাড়ির চালককে মামলা দেওয়া হয়েছে।
যারাই যুক্ত আছেন সবাইকে বলবো আপনারা প্লিজ বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। সিলেটের হার্ডিং স্ট্রিট এলাকায় প্রকাশ্যে ছিনতাইয়ের পর থেকে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত আছে এবং নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এরকম অভিযান চালাচ্ছে পুলিশ। তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে পুলিশের এই অভিযানটি চলছে এবং আছে তাদেরকে মামলা দেওয়া হচ্ছে। তবে যারা শুধু হেলমেট পরিধান করছেন না তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, বলা হচ্ছে আপনারা গাড়ি এখানে রেখে। দর্শক আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমরা দেখতে পাচ্ছি নেটওয়ার্ক জনিত কিছুটা সমস্যা হচ্ছে। তারপরেও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাইক আরোহীকে মামলা দেওয়া হচ্ছে গাড়ির কাগজপত্র ঠিক না থাকার কারণে। এবং দেখতে পাচ্ছেন অসংখ্য পুলিশের সদস্যরা এই মুহূর্তে অবস্থান করছেন চৌহাট্টা পয়েন্টে। সেই দৃশ্যটি সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অফিসে যাবেন সম্পূর্ণ বুঝে দিয়ে আমাদের মামলাটা আমরা বা জরিমানাটা আমরা কিছু কি করবো কাগজ নিয়ে অফিসে যাবেন, যে এই ঠিকানা দেবেন, এই ঠিকানা গেলে আপনাদের কাগজ এই ঠিকানা গেলে কি আপনার গাড়ি আমি এখন নিতে পারবো না দর্শক দেখতে পাচ্ছেন আপনারা একের পর এক মোটরসাইকেল আটক করা হচ্ছে এবং যেগুলোর কাগজপত্র নেই অথবা নাম্বার প্লেট নেই তাদেরকে কিন্তু ধরা হচ্ছে এবং তাদেরকে মামলা দেওয়া হচ্ছে। তবে যাদের কাগজপত্র ঠিক আছে তাদেরকে সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হচ্ছে। যারা শুধু হেলমেট নিয়ে আসছেন না তাদেরকে গাড়ি আটকে রেখে হেলমেট নিয়ে আসার জন্য বলা হচ্ছে। এবং এই পুলিশি অভিযান এখনও অব্যাহত আছে, যেমনটা আপনাদেরকে বলছি চতুর্পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে পুলিশ। আমরা যদি আপনাদেরকে দেখাই চৌহাট্টা পয়েন্টের চতুর্পাশে পুলিশের সদস্যরা রয়েছেন এবং তারা যাতে কোনো বাইক আরোহী বাইক নিয়ে চলে যেতে না পারেন সে কারণে পুলিশের সব সদস্যরা চারিদিকে মিলে রয়েছেন এবং পুলিশের সেই অভিযানটি তারা চালাচ্ছেন। অনেকে আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন, কেমন লাগছে পুলিশের এই অভিযান আপনাদের কাছে আপনারা কমেন্ট করবেন এবং কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের চৌহাট্টায় এবং চৌহাট্টায় পুলিশের এই অভিযানটি এখনও চলমান এবং বিশেষ করে শুধু মোটরসাইকেল চালক যারা আছেন মোটরসাইকেল আরোহীদেরকেই বেশি আটক করা হচ্ছে। এছাড়া ব্যাটারি চালিত অটোরিকশা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা ধরবেন। আমরা পুলিশ সদস্যের সঙ্গে কথা বলে যেমনটা জানতে পেরেছি। পুলিশের এই অভিযান আপনাদের কাছে কেমন লাগছে আমরা জানতে চাই, আপনারা কমেন্ট করবেন জানাবেন এবং কে কোন জায়গা থেকে দেখছেন সেটিও আমাদেরকে জানাতে পারেন। অনেকে আমরা নতুন করে যুক্ত হচ্ছেন, সবাইকে বলবো আপনারা বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের চৌহাট্টা পয়েন্টে এবং দেখতে পাচ্ছেন পুলিশের একটি পিকআপ ভ্যানও রয়েছে, একটি পিকআপ ভ্যান। এছাড়া পুলিশের অসংখ্য সদস্য কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন চৌহাট্টায়, যেখানে মোটরসাইকেল চালকদেরকে আটক করা হচ্ছে এবং যাদের গাড়ির কাগজপত্র নেই বা নাম্বার প্লেট নেই তাদেরকে ধরা হচ্ছে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা পুলিশের এই অভিযান এখনো অব্যাহত আছে। আমরাও রয়েছি চৌহাট্টা পয়েন্টে, যেমনটা বলেছি চতুর্পাশে কিন্তু পুলিশ রয়েছে এবং প্রতিটি পয়েন্টে পুলিশের অবস্থান। বিশেষ করে গত কয়েকদিন ধরে সিলেট নগরীতে পুলিশের এই অভিযান উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং আমরা দেখতে পাচ্ছি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ এই বিশেষ অভিযানটি চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে সিলেটের চৌহাট্টা পয়েন্টে পুলিশের এই বিশেষ অভিযানটি চলছে। আমরা এই যে চৌহাট্টা পয়েন্টে পুলিশের এই অভিযানটি চলছে এটি আপনাদের কাছে কেমন লাগছে আমরা একটু জানতে চাই। চৌহাট্টা পয়েন্টে যে পুলিশি অভিযান হচ্ছে এবং এই পুলিশি অভিযান আসলে সবসময় অব্যাহত থাকে। তবে সিলেটে আমরা দেখেছি যে যে হাউজিং স্টেটে যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এখন পর্যন্ত আসামি ধরা পড়ে। এবং আরেকটা বিষয় যদি আমি আপনাকে বলি যে আরও ছোটোখাটো দু একটি ঘটনা ঘটছে, বিশেষ করে আম্বরখানা থেকে যে শহীদ বাজার রোডটি আছে এটি এক ধরনের এখন ডেঞ্জার জোন।
তো সংবাদকর্মীরা আমরা দেখছি যে খবরটি তুলে ধরছেন, পাশাপাশি সিলেটের মেট্রোপলিটন পুলিশ কাজ করছে। পুলিশের পাশাপাশি সাধারণ জনতা রয়েছে, যেহেতু সিলেট শহরের বেশিরভাগ মানুষ কিন্তু রাতেও সজাগ থাকে, সেজন্য আমরা সাধারণ মানুষ যেন সচেতন হই এবং গণমাধ্যম কর্মীদের কোনো খবর পেলে তথ্য জানাই, পাশাপাশি পুলিশকে তথ্য জানাই এবং কেহ আইন নিজের হাতে না তুলি। আমরা কথা বলছিলাম সিলেট সিটি অনলাইন প্রেস ক্লাবের সভাপতির সঙ্গে, এবং তিনি বলছেন যে পুলিশের এই অভিযান যাতে অব্যাহত থাকে সেটাই চান। অনেকে আমাদের সঙ্গে নতুন করে যুক্ত হচ্ছেন, সবাইকে বলবো আপনারা প্লিজ একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। সিলেটের চৌহাট্টায় এই মুহূর্তে চলছে পুলিশের অভিযান এবং কঠোর অবস্থানে আছে পুলিশ। আপনারা জানেন যে হাউজিং যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে তারপর দর্শক আন্তরিকভাবে দুঃখিত, আমরা দেখতে পাচ্ছি বারবার নেটওয়ার্কজনিত সমস্যার কারণে সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। দর্শক পুলিশের সেই অভিযান অব্যাহত থাকুক, আমরাও আছি রাজপথে। যে কোনো সময় যে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আবারও আমরা লাইভে যুক্ত হব। এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি, নতুন কোনো লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।